এই যে নিয়ে চলে আসলাম ভাইরাল দই পুডিং। দেখুন আমার সাথে আমার রেসিপি। মুখে এক রাশ আশা নিয়ে আমি চলে আসলাম ক্যারামেল বানাতে। জীবনে প্রথমবার ক্যারামেল বানাচ্ছি, খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে। চিনি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি। একটু অপেক্ষা করার মধ্যেই চিনি গলে কি সুন্দর একটা লাল একটা কালার চলে আসলো। এই কালারটা দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেলাম। তারপরে জাল করে রাখা ঘন দুধের মধ্যে ক্যারামেলটাকে মিক্স করে দিলাম। দইয়ের বীজ মিশানোর আগে একটু পরীক্ষা নিরীক্ষা চলছে, তো দেখলাম যে হ্যাঁ এখন উপযুক্ত সময়। দইয়ের বীজটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে একটু ঘুটানি মারলাম। তাতে কি হলো যে ভালো করে ওটা মিক্স আপও হয়ে গেল, আবার এদিকে একটা সুন্দর বগুড়ার দইয়ের যেরকম ফেনা থাকে সেরকম একটা ফেনা ক্রিয়েট হলো। এরপরে যে পাত্রটার মধ্যে আমি দই বসাবো সেটার সাথে একটু দই মাখিয়ে নিয়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত দইয়ের দুধটা ঢেলে দিলাম। ঢেলে এখন আমি এটাকে গরম একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই যে চুলার জাল দিয়েছি, এখন এই যে এটাকে সুন্দরভাবে সেট করে বসিয়ে দিলাম। এখন বাজে রাত 10টা বা 11টা। তো আমি এটাকে সুন্দরভাবে রেখে এই চুলাটা নিভিয়ে দিয়ে একদম মনের মধ্যে অনেক আশা নিয়ে চলে গেলাম ঘুমাতে। তো ঘুম থেকে উঠে এসে সকালবেলা প্রথম তার দর্শন করলাম, মনে অনেক আশা, কিন্তু এ কী হলো, আশা তো পানি হয়ে গেল। এত কষ্টের এত আকাঙ্ক্ষার দই। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ একটা দরজা বন্ধ করে দিলে আরও দুটো দরজা খুলে যায়। তো আরেকটা দরজাতে প্রবেশ করলাম। করার পরে আমি এটার সাথে ডিম মিক্স করে প্রেসার কুকারের মধ্যে পানি বসিয়ে এটাকে একটা সিটি দিয়ে দিলাম। সিটি দেওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর একটা পুডিং হয়ে গেল। এই হলো আমার দই পুডিংয়ের ইতিহাস। আমার মনে হয় এই যে ভাইরাল দই পুডিং এটার ইতিহাস এভাবেই সৃষ্টি হয়েছিল। প্রতিটি ব্যর্থতার পিছনে একটা সফলতার গল্প থাকে।